হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে সেই উল্টো রথে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি দীঘার পাশে মহাকাল বাস স্ট্যান্ডে। তো মহাকাল বাস স্ট্যান্ডে যে রথযাত্রা উপলক্ষে যে রথ কম্পিটিশন অর্থাৎ রথের প্রতিযোগিতা হয় সেটা তোমাদের আজকে দেখানোর জন্য নিয়ে চলে এসেছি। এখানে প্রচুর রথ আছে, এখানে প্রায় 200+ রথ রয়েছে। তো তোমাদের একে একে পরপর রথ দেখাবো, বিভিন্ন টাইপের রথ যেগুলো হাতে বানানো, পুরোটাই স্ট্রাকচার। তো চলো রথ কম্পিটিশন তোমাদের দেখাবো আজকে। ব্লগটা স্কিপ করো না, দেখতে হবে ছোট্ট করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম, যেহেতু অযোধ্যা রাম মন্দির স্টাইলে একদম সেই রথ তৈরি হয়েছে এবং তার মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে। তো সেই অযোধ্যা প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ সেই তোমার যে অযোধ্যা রাম মন্দির প্যাটার্নে পুরো রথটা বানানো হয়েছে। তো রথের ভিউটা দেখতে পাচ্ছ, একদম ভিতর দেখো ছোট্ট জগন্নাথ ঠাকুর রয়েছে। দেখো পুরো রথের ভিউটা দেখতে পাচ্ছ। এখানে আরেকটা প্যাটার্ন রয়েছে। এটা কিসের প্যাটার্ন করেছিস বল? পুরী মন্দির। তো এই ভাই বললো এটা তার পুরী মন্দিরের প্যাটার্নে করেছে। দেখো মন্দিরের যে রথটা সাজিয়েছে না, দারুণ সাজিয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা যে দেখছো না এই যে রথটা, এটা হচ্ছে কিন্তু পুরী মন্দিরের স্টাইলে বানানো হয়েছে। দেখতে হচ্ছে ভিতরে কতদিন লেগেছে বানাতে তোর এটা? 1.5 মাস। 1.5 মাস? তো বুঝতে পারলে 1.5 মাস ধরে এটা বানিয়েছে। তো এখন তোর এটা এখনো বলা হয়নি কত নম্বর হয়েছে? না, তো সেটা কখন জানানো হবে? আজকে 9:30 ঘোষণা করা হবে যে কোনটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। তো 9:30টার দিকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ঘোষণা করা হবে। তো চলো আর একটু সেদিকে তোমাদের দেখাই। সো ফ্রেন্ডস, তোমরা যে রথটা দেখছো না, এটা কিন্তু পাট সুতো দিয়ে এটা বানানো হয়েছে। পুরো ভিউটা দেখতে পাচ্ছ। সেটাও কি দিয়ে বানানো? মানে সিট আছে, কুমড়ো বীজ আছে, ঝাউ বীজ আছে, কোরল বীজ আছে, আর সূর্যমুখী বীজ আছে, খেজুর বীজ আছে। বুঝতে পারলে কত রকম বীজ দিয়ে কিন্তু বানানো হয়েছে এখানে রথটা। তো এখানে আরেকটা তোমাদের বলছিলাম, যেটা রাম মন্দির রয়েছে, পুরী মন্দির, তারপর দুটো দেখালাম। তো চলো আর একটু সামনে দিকে গিয়ে দেখাই। তো সামনে আরেকটা ভালো ভিউ রয়েছে, সেটা হচ্ছে তোমার শামুক বা ঝিনুক দিয়ে বানানো। দুটো দেখতে পাচ্ছ? চলো কাছ থেকে তোমাদের দেখাই। এই রথটা দেখো, এটা কার্টুন দিয়ে বানানো, পুরোটাই তোমার কার্টুন দিয়ে কেটে ডিজাইন করা হয়েছে। দেখো সমবেত দর্শক মন্ডলী, সবাইকে জানাই আমন্ত্রণ ক্লাবের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমন্ত্রণ ক্লাবের ব্যবস্থাপনায়, পরিচালনায় আজকের এই সো ফ্রেন্ডস, এটা তোমরা যে দেখতে পাচ্ছ না, কিন্তু চা কাপ দিয়ে বানানো পুরো রথটা। দেখো তো ডিজাইনটা দেখো, পরপর কিন্তু চা কাপ বসে কিন্তু বানানো হয়েছে এটা। এই যে চা কাপের যে রথটা তোমরা দেখলে, তার যে বানিয়েছে সে দাঁড়িয়েছে, ওই ছোট ভাই বানিয়েছে। তো তুমি কত সময় লেগেছে এটা বানাতে? 5-6 দিন সময় লেগেছে। বাহ, দেখো এই ভাইটা বানিয়েছে এই যে রথটা, দেখতে চা কাপ দিয়ে, ছোট ছোট চা কাপ দিয়ে বানিয়েছে। 5 থেকে 6 দিন সময় লেগেছে বানাতে। তো এরকম আরো
এখানে কাঁচের রয়েছে, কাঁচের স্ট্রাকচারের রথ রয়েছে। ভালোবাসি তোমায় আমি চাই। বন্ধুগণ, সময় করে তুলতে আপনারা সকলে মিলে আসুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসুন। আজকের এই অনুষ্ঠানকে আরো আনন্দের এই প্রতিযোগিতা চলছে। আপনাদের সবার উপস্থিতি সবাইকে জানাই আমন্ত্রণ তাদের পক্ষ থেকে উৎসব অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা সকলে মিলে আসুন। আমাদের এখানে সমস্ত রথ এসে আছে। আপনারা रथेर मेला देखुन, आनंद करुन। और কিছুক্ষণ में जब बच्चे नाच कर होता है, माँ कहता है बच्चे सो जाने तो कम। সবাইকে রইল সাদরে যারা তুমি সাহায্য होता है सितारों से नहीं। সাইকেল করা রথ নিয়ে আসছে দেখো, মেলার শেষে রয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সেদিকটা ছোটরা সব সাইকেলের পিছনে রথ বসে নিচ্ছে। তো ফ্রেন্ডস, রথ যাত্রাকে উপলক্ষ করে যে রথের কম্পিটিশন হয় সেটা তোমাদের দেখালাম। এখানে অনেক টাইপের রথ এসছে, প্রায় 200 প্লাস রথ এসছে। মহাকাল বাস স্ট্যান্ডে যে রথযাত্রা হয় তার উপলক্ষে কিন্তু এই রথ কম্পিটিশন বসে। এই রথ এলেই কিন্তু এই কম্পিটিশন দেখতে পাওয়া যায়। যেহেতু বিভিন্ন টাইপের রথ বানানো হয়, তোমাদের দেখালাম সেই রাম মন্দিরের স্টাইলের রথ, পুরী মন্দির, সব কিছু তোমাদের দেখালাম। চলো ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।